সূরা হিজরের মধ্যে আসছে 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে আসছে আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনে কারীমকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনে কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ বলেছেন এই কোরআনকে হেফাজত করা, কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। একটা দিন আসবে এই পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না, হাদিস থাকবে না। আমার ভাইরা রে বিশ্বাস করেন, এমন একটা দিন দুনিয়ার মধ্যে আসবে কোরআনে কারীমগুলা পৃষ্ঠা খুলবেন দেখবেন সাদা হয়ে গেছে, কোরআনে কারীমের অক্ষর একদিন থাকবে না। এই যে কোরআনের মধ্যে কালো কালো অক্ষরগুলা দেখা যায় এইগুলা কিন্তু একদিন থাকবে না। আমার ভাইরা রে যত জায়গায় আপনি কোরআন খুলবেন, মসজিদে কোরআন দেখবেন সাদা। এবার চিন্তা করবেন এইটা হয়তো সাদা হয়েছে, বাড়িটা হয়তো ঠিক আছে, বাসায় গিয়ে দেখবেন ওটাও সাদা হয়ে গেছে। তামাম পৃথিবীর মধ্যে, অর্থাৎ এটা কিয়ামতের আলামত। কিয়ামতের সময় বন্ধুরা যখন চলে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনে কারীমকে এই জগৎ থেকে কাইরা নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। কোরআনে কারীম এত বড় নিয়ামত, আজকে তুমি নিয়ামত পাইলা কিন্তু পড়ো না। মুসলমান হতবাগা হয়ে গেছে আজকে, এত বড় নিয়ামত আজকে আমরা কোরআন শরীফকে পড়ি না। কারণ এটা হলো পবিত্র মাহে রমজান মাস, এটা হলো কোরআনের মাস, আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমার ভাইরা রে, আমি সাহাবীদের কথা বলতেছি না, সাহাবীদের পরের যুগ তাবিঈনদের কথা বলছি। তাবিঈনদের মধ্যে একজন তাবিঈ এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, কিতাবের মধ্যে লেখে হযরত আমর ইবনুল মুলাই রাহমাতুল্লাহি আলাইহি। খুব ভালো করে খেয়াল করেন উনি কেমন একজন মানুষ ছিল। শাবান মাস যখন চলে আসছে, ওনার ব্যবসা বাণিজ্য দরজা সব বন্ধ করে দিয়া আমলের জন্য, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। হযরত আমর ইবনে মুলাই রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈনদের যুগে একজন তাবিঈর কথা বলছি, সাহাবীদের পরের যুগ। এমন বড় বুজুর্গ ছিলেন, কিতাবের মধ্যে লেখে উনি ব্যবসা করতেন। যখন রমজান না শাবান মাস যখন আসছে, রমজান না শাবান মাস যখন আসছে, উনি সাথে সাথে কি করতেন, সাথে সাথে কি করতেন, দোকানপাট বেচা কিনা সব বন্ধ করে দিয়ে পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ এটা হচ্ছে কোরআনের মাস, তিলাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আমল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব কিছুর একটা প্রস্তুতি আছে না নাই? মনে করেন আপনাদের মধ্যে হঠাৎ করে মনে করেন আমি আজকে মনে করেন জুমার পরে মাহফিলে যাব, মনে করেন চট্টগ্রাম, উদাহরণ দিচ্ছি। তো মাঝে মাঝে আমি কিছু মুসল্লিদেরকে মাহফিলে নিয়ে যাই। মনে করেন গাড়ি টান দিছি, হঠাৎ করে একজন মুসল্লি রাস্তা থেকে বললাম, এই কাকা তাড়াতাড়ি আসেন মাহফিলে যাব। এবার ওই কাকা বলতেছে কি, হাই হুজুর আপনি আগে বলবেন না মাহফিলে যে যাব? আগে বল কই কেন, পোশাক তো পরা আছে। কয় না, এটা আমার প্রস্তুতি হইল, আমাকে একটু আগে বললে তাহলে একটু ভালো করে প্রস্তুতি নিতাম, ভালো একটা পাঞ্জাবি পরতাম, ভালো একটা পায়জামা পরতাম, ভালো একটা টুপি পরতাম, শীতের পোশাক নিতাম, ভালোভাবে একটু মানে প্রস্তুতিটা নিতাম। আপনি এখন হঠাৎ করে বলতেছেন, হঠাৎ করে একটু আগে বললে আমি সুন্দর করে প্রস্তুতি নিতে পারতাম, ঠিক কিনা বলেন? অথবা আপনাদের ভিতরেই উদাহরণ দেই, আপনারা মনে করেন দুই বিয়েই যাবেন এক জায়গায়, তো এক বিয়ে হঠাৎ করে আর এক বিয়ে বলতেছে, বিয়ে সাহেব লন এক জায়গায় যাবো, গাড়ি বাড়ি সব রেডি, দেরি করার টাইম নাই, পরনে যা আছে আছে, লুঙ্গি পরা থাক বা স্যান্ডেল পরা থাক, যেটা থাকে থাকুক, ওইটা পরেই যাওয়া লাগবে, কারণ 1 মিনিটের সময় নেই হাতে, এখনই গাড়ি ছেড়ে দিবে। তখন ওই ব্যক্তি চিন্তা করতে চাই, রে জীবনে তো কোনদিন যাওয়া হয় না, ফিরি যাবো, না যাও তো পারি না। অথবা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে আহ্বান করলো যে অমুক ব্যক্তি আব্দুল্লাহ নামে ব্যক্তি, আমার সাথে তুমি আগামীকালকে দেখা করবা। এবার বলেন তো একদিন আগে যদি বলে, মনে করেন একদিন আগে বলছে আগামীকাল 10টায় আমার সাথে দেখা করবা, তাহলে কি রকম প্রস্তুতিটা নিবে? বলেন কি প্রস্তুতিটা নিবে? বাবারে, ওর স্টাইল দেখে কি, কারণ যাবে প্রধানমন্ত্রীর কাছে, দেখা করবে প্রধানমন্ত্রীর সাথে, নানান প্রস্তুতি নিবে। আর যদি হঠাৎ করে বলে লুঙ্গি পরা আছে না কি পরা আছে, ওগুলা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা?
আর আগে বললে তাহলে সুন্দর করে প্রস্তুতি নিয়ে যাইতে পারতো। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে এই যে রমজানের আর মাত্র মাঝখানে একদিন বাকি আছে, আপনাদেরকে আমি আগেই বলে দিলাম রমজান কিন্তু সামনে চলে আসছে। কিসের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর কিসের ছাতা খাতা ওগুলা দেখার টাইম নাই। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। সুবহানাল্লাহ জোরে কোন। এই দামি মাস সামনে আসছে, এই মাসকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? সেজন্য আমাদের প্রস্তুতি একজনেরও দরকার নাই নাকি? প্রস্তুতি নেওয়া দরকার আছে না? ভালো করে প্রস্তুতি নেব ভাইরে। সেই জন্য আজকের থেকে আমরা সকলেই ভালো করে প্রস্তুতি নেব। কোরআনে কারিম বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। পাক্কা নিয়ত করবেন এই বছর আমি কয় খতম দেব। আপনার মেয়েদেরকে নিয়ে হিসাব করবেন, ছেলের বউকে নিয়ে হিসাব করবেন। ছেলের বউকে বলবেন মা রে তুমি এই মাসে কিন্তু কোরআনে কারিমের একটা খতম কমপক্ষে দেওয়াই লাগবে, অথবা যদি আরও বেশি পারো আরও ভালো, তবে সর্বনিম্ন এক খতম তোমার দেওয়াই লাগবে। শুধু তাই নয়, আরও কিছু ঘোষণা দিবেন, যদি তুমি 2 খতম দিতে পারো, 1 খতম দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে। স্ত্রীকে বলবেন তুমি যদি এই মাসে 2-3টা খতম দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে। শুধু তাই নয়, মেয়েকেও বলবেন পুরস্কারের কথা ঘোষণা করবেন। এইভাবে শুধু আপনি না, আপনার স্ত্রী না, আপনি নিজেও প্রস্তুতি নেবেন, আপনার সন্তানদেরকে দিয়েও প্রস্তুতি নেওয়াবেন। সবাইকেই কোরআনের প্রতি, কোরআন তিলাওয়াতের প্রতি বেশি বেশি আগ্রহ পয়দা করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে করে ইনশাআল্লাহ। রাজি আছে তো? এই পবিত্র মাহে রমজানে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন, সেজন্য কোরআনের মাস, আমরা এই মাসটা কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব। রাজি আছি না? কোরআনে কারীম যত করব যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঈমান বাড়ায় দিবে। এরে যুবক, আমরা যতদিন পর্যন্ত কোরআনে কারীম যত তেলাওয়াত করব যাদাতুহুম ঈমানা, আল্লাহ তত ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আমরা এত নিয়ামত থাকতে কদর করেন ভাই, নিয়ামত থাকতে কদর করেন, পরে কিন্তু আফসোস কইরা লাভ নাই। সেই জন্য নিয়ামত থাকতে কদর করেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন, হায়াত থাকতে হায়াতের সময় দেন, মূল্যায়ন করেন। আমার ভাইরা, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, এই যে পবিত্র মাহে রমজানের সুযোগ, পবিত্র মাহে রমজান মাসে আসেন আমরা কোরআন শিখব, চেষ্টা করব। কোরআন শিখে আমরা বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব, বাড়ির সবাইকে আমরা পড়ানোর চেষ্টা করব। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আসরের পরে সূরা কি বলে আম্মা ইয়াতাসাউলুন পড়বেন। আমার ভাইরা রে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ইশারের পরে সূরা মুলুক পড়বেন, এরপরে পবিত্র জুমার দিনে আমরা সূরা কাহাফ তিলাওয়াত করব। রাজি আছি না নাই? আর রমজানের রোজা আমরা 30টি তো রাখবই, এবং তারাবির নামাজ পড়া দরকার নাই নাকি? কারা কারা পড়বেন না হাত তোলেন, তোলেন। সবাই পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ আমরা 20 রাকাত জামাতের সাথে পড়ার চেষ্টা করব। জোরে করে ইনশাআল্লাহ। আরে আমরা সূরা তারাবি তাড়াতাড়ি যত পড়া যায় এই ফিকির নিয়ে থাকি। আরে মিয়া, সাহাবায়ে কেরাম সারা রাত কাটায় দিছে। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূল তার হুজরাখানায় গেছেন, হুজরা মুবারকে যাওয়ার পরে তো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, আল্লাহর রাসূল আর আসেন না। আস্তে 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 দেখা গেল রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহর রাসূল আয়েশা নামাজ পড়াইলেন, তারাবি পড়াইলেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম সারা রাত রমজান মাসে অতিক্রম করতেন, কাটায় দিতেন। সেজন্য ভাই, যেহেতু আপনারা চাকরি করেন, বিভিন্ন ডিউটি পালন করেন, সেজন্য সব দিক থেকে বিবেচনা আমি তো বুঝি। অতএব আমরা তারাবির নামাজটা আমরা সুন্দরভাবে পড়ব। পবিত্র মাহে রমজান মাসে আমরা সুন্দরভাবে ইবাদত করে আমরা আল্লাহকে রাজি খুশি করব ইনশাআল্লাহ। বলেন, আমরা ইখলাসের সাথে রোজা রাখবো। পবিত্র খাবার, পবিত্র খালি রোজা রাখলেই হবে না, সাহারি, পবিত্র সাহারি খাইতে হবে। ঠিক কিনা কন? আপনি যদি হারাম সাহারি খান, হারাম টাকার খাবার দিয়া, ঘুষের টাকার খাবার দিয়ে যদি আপনি ইফতারি করেন, এইভাবে কি আপনি আল্লাহরে পাবেন? এই রোজা রেখে লাভ হইল কি? সেজন্য আমরা কমপক্ষে 12 মাসই তো হালাল খাবো, তবে রমজান মাস আরও সতর্ক থাকা চাই যে আমরা হালাল টাকার খাবার দিয়ে আমরা সাহারি খাবো, হালাল টাকার খাবার দিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।